আজই পে স্কেল গ্যাজেট প্রকাশের অনুমতি চেয়েছে অর্থ মন্ত্রণালয়, তারেক রহমানের অনুমোদন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের বিগ ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের অনুমতি চেয়ে অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি সর্বশেষ তারেক রহমানের সরাসরি অনুমোদনের মাধ্যমে সমর্থন পেয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেলের প্রতীক্ষা চলছিল এবং গত কয়েক মাস ধরে বিষয়টি নানানভাবে আলোচিত হয়ে আসছিল। কর্মচারী সংগঠন থেকে শুরু করে মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে এ নিয়ে বারবার আলোচনা হয়েছে, যাতে বেতন কাঠামো আধুনিকায়ন, ভাতা বৃদ্ধি এবং পেনশন কাঠামোর সমন্বয় অন্তর্ভুক্ত করা যায়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত পে স্কেল চূড়ান্ত করার আগে সব দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। মূল বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, উৎস ভাতা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধাগুলোর সমন্বয় করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের সময় ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে, যাতে সরকারি কোষাগারের উপর হঠাৎ করে আর্থিক চাপ না পড়ে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনেও কিছু পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদী সমন্বয় নিশ্চিত হয়। সরকারি মহলের ভাষ্য অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। কর্মকর্তারা আশা করছেন, অনুমোদনের পর খুব দ্রুতই গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে বিস্তারিত নির্দেশনা পাঠানো হবে এবং এরপর ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই খবরকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা দূর হলে কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। বিশেষ করে ঈদের আগে বা চলতি মাসের মধ্যে যদি গ্যাজেট প্রকাশিত হয়, তা চাকরিজীবীদের জন্য আনন্দের খবর হবে। কর্মচারীরা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং সরকারি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে আরও জানা গেছে, প্রস্তাবিত পে স্কেলের মাধ্যমে বেতন ও ভাতার কাঠামোকে আধুনিকীকরণ করা হবে, যাতে বর্তমান অর্থনৈতিক অবস্থার সঙ্গে সঙ্গতি বজায় থাকে। এছাড়া কর্মচারীদের প্রাপ্য বিভিন্ন ভাতার হার পুনঃসমন্বয় করা হয়েছে, যার মাধ্যমে রয়েছে চিকিৎসা ভাতা ৮০% বৃদ্ধি, উৎস ভাতা এবং অন্যান্য প্রণোদনা। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদী প্রশাসনিক কার্যকারিতার মানও উন্নত হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, নবম পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় ব্যাপক পরিবর্তন আসবে। মূল বেতনের সঙ্গে বিভিন্ন ভাতা, যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, উৎস ভাতা, দায়িত্ব ভাতা, চলতি ব্যয় ভাতা এবং অন্যান্য সুবিধার সমন্বয় করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবার পরিচালনায় আর্থিকভাবে সচ্ছল হবেন এবং দৈনন্দিন জীবনের ব্যয় সামলাতে সক্ষম হবেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের উপর যে চাপ তৈরি হয়েছিল, নবম পে স্কেল তা কিছুটা হলেও কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময় ঘোষণা করা হয়নি, সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে অনুমোদনের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ সম্পন্ন হলে আগামী কয়েকদিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। এ সময় সরকারি কর্মচারীদের মধ্যে উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা তুঙ্গে থাকবে। সব মিলিয়ে নতুন পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পথে দৃঢ় এক পদক্ষেপ নেওয়া হলো, যা প্রশাসনিক কার্যক্রম ও সরকারি কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।